তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় ইমেজ নেওয়া লাগে বা ক্লায়েন্ট প্রোভাইড করে যে আমার এই যে হুবহু সুর তো বার্তা না এই কয়েন দিয়ে দেন যেন অল্প গায়ে লাগে, হালকা হালকা আছে ওই যে এটা ধরেন ফ্যানের পিছনে এটা লাগান, ওইটা হালকা করে দেন, আপনার পিঠের দিকে বেশি দেন তাহলে আপনার ওই চুল উড়বে না। হ্যাঁ ক্লোজ রাখেন তাহলে আপনার চুল উড়বে না। যে যদি আমি দেখি কিছু কোনো কিছু ক্ষেত্রে যে আর ছবির এরকম নাই বা এখন তোমার আপনার ইসে ওপেন হইতেছে না, হ্যাঁ মানে কম্পিউটারে, তা পাও তো আমার এটা এভারেজে সব জায়গায় পাওয়া যায়, গুগল পাওয়া যায় না, তাহলে এই ছবিটা পাওয়াটা আমি নিছি না, নিয়ে আমাকে আমি এটা কপি করলাম, এই চাপ দিয়ে কপি ইমেজ, ঠিক আছে, দিয়ে তারপর আমি যদি এখানে ক্লিক করি কন্ট্রোল ভি, এটা এখানে আসলো, আসছে না, তারপর আমরা করবো কি ইমেজ ট্রেস, ঠিক আছে, কি করবো ইমেজ ট্রেস, জাস্ট খালি এই চাপ দিয়ে দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, হ্যাঁ চাপ দিয়ে প্রিভিউতে চাপ দিলে এটা কিন্তু হয়ে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইটে, এক্সপেন্ড করে দিলাম, আনগ্রুপ, হ্যাঁ এই উপরে লেখা উঠবে এক্সপেন্ড, এটা বসাইছি, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিভিউ দিছি, এটা হয়েছে, হওয়ার পরে এই এক্সপেন্ড আসবে এখানে, এক্সপেন্ড ক্লিক করছি, তারপরে আনগ্রুপ করে দিচ্ছি, কেমন মাঝখানে হোয়াইট একটা ই আছে, দেখছেন হোয়াইট একটা ই আছে আবরণটা, তো জেড দিয়ে মানে কি বলে কন্ট্রোল, আরে আল্লাহ করলাম কি কন্ট্রোল, এটা তো মনে করে না কি বলে জিনিসটা, আমি বুঝতে পারছি জিনিসটা, হবে এটা তো মাঝখানে একটা অবয়ব, আমি যখন ই করি না এই যে পাথ ফাইন্ডে আমি যে ভাগ করি যে ডিভাইড, তার মানে মাঝখানেই থাকে না এই অবজেক্টগুলো ভাগ হয় না, এটা তো আগে থেকে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আগে থেকে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আমি যখন ইমেজ ট্রেস করলাম, করার পরে এই যে হোয়াইটটা রয়ে গেছে না, এক্সপ্যান্ড করছি আনগ্রুপ করছি, হোয়াইটটা রয়ে গেছে, জাস্ট ধরে খালি ডিলিট, এই খালি ডিলিট, কালার দিলে আপনি যেই কালার দেবেন ও সেই কালারই নেবে, নেল বাস ক্লিয়ার। আমার কথা হচ্ছে ডিজাইনের আপনার সমস্যাটা হয়েছে, এই যে এইটাই এইখানে এই যে মানে ভুলগুলো আমি জাস্ট ধরাই দেই, ডিজাইনে কখনো এত গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে, হ্যাঁ মাস্টার গ্যাপ আমি দেখাই যে ডিজাইনে কোনো সময় এত গ্যাপ রাখা যাবেই না, কোনটা হ্যাঁ এই দুইটা এই দুইটা এই যে অল্টাতে টান দিলে নিচে নাম হয় না, শিফট অল্টাতে টান দেবেন কেন, আপনি তো দিছেন এই যে এটার একটা গ্যাপ, এটার একটা মাপ হইলো না, মাপ তো এই দুটোর মধ্যে এখন তো দুটো গ্রুপ করা হইবে, গ্রুপ করার পরে জাস্ট খালি এই নিচে যে মানে টান দেবে বেশি তো উপায় শিফটটা লাগানো, এই যে কন্ট্রোল কন্ট্রোল জি গ্রুপ, ওইটা মার্ক করেন দোনোটা আগে, দোনোটা ধরেন টান দিয়া, কন্ট্রোল জি এটা ধরছেন না, এখন তো গ্রুপ হয়ে গেছে, এখন তো টান দিলে ওখানে আসবে খালি যে ডিজাইনে দেখাই সমস্যা কি হয়েছে, tell your cat একদম কি করলেন,
এখানে গ্রুপ লেখাটা আসে না কেন? কি? এই যে দুটো ধরলাম, হুম। এটা এই মাউসের ডান পাশে যদি ক্লিক করি এখানে তো গ্রুপ ওটা লেখা তো কোনো আসে। অবজেক্ট না, ওইটা আসবে কেন? কন্ট্রোল জি। হুম। এটা বেশি গ্যাপ রয়ে গেছে। অনেক গ্যাপ আমি দেখাই দিয়েছি। অবশ্যই তো আসবে গ্রুপ লেখা, আপনার আসে না কেন? এই যে আনগ্রুপ, আনগ্রুপ আসে, গ্রুপ আসে না। গ্রুপ তো আসবে না। আনগ্রুপটা আসে। গ্রুপের তো, গ্রুপ ওই কন্ট্রোল জি দিয়ে করে তারপর হ্যাঁ আনগ্রুপ আসে, এটা তো আমার আনগ্রুপ আসবে আসে। এতে। আর এই ফন্টটা আমি একটু নেই, আপনার হুবহু একটা ফন্ট দিয়ে ডিজাইন দেখাই। এটা আমি বের করছিলাম, এটা কি ফন্ট ছিল না? এটা হচ্ছে রেট্রো ফন্ট। সমস্যা, আমি বাই করতেছি। হোয়াট? গ্রুভি ফন্ট। গ্রুভি অর রেট্রো ফন্ট। নেট স্লো না। ওই কাজ করতেছে। রেকর্ড হয় না? হুম, রেকর্ড চলতে আছে। আমার কাছে ফন্ট একটা আছে, দেখি ওইটা যে হয় কিনা। ফন্ট পাই গেছে না? হ্যাঁ, আমার এই নেই একটা ফন্ট, কাছাকাছি হয়। আপনি এই যে এইটা নাম আছে ফন্ট, আপনি কি নাম বলছেন এইটার ফন্টের? না, এটা যে ফন্ট ওই ফন্টের নাম বলছি। বলো তো নামটা আবার। রেড। গ্রোভি, রেট্রো গ্রোভি। রেট্রো আর গ্রোভি দুটো আলাদা আলাদা ফন্ট। একই, ওই এগুলো সব এক ধরনের ফন্ট সব। দিন আমার দেখি আমি। ওই তো একই তো নাম, এই যে এইটাই। ওটা এটা ফন্ট না, এটা আমি এটা দিয়ে করি।
দেখেন কেমন কেমন করে ডাউনলোড না হলে কোন কাজে যাইতে হয় কেমন কি করতে হয় দেখেন কেমন কেমন করি ডাউনলোড করি ফোনগুলা বুঝবেন না তো কিছু আসলে বুঝলাম না। একটা ফোন না পেলে কত জায়গাতে ঢুকতে হয় এটা মনে হয়ে যাবে না এগুলো আছে এতগুলো ফোন আছে কি মনে করবে দেখতে আছে আমাদের একটা ফোন অবশ্যই ওদের ওইটা আছে কিন্তু কোনটা এটা বুঝতেছি না রিনি ট্র্যাক কই দেখছো বললাম না এই দেখা নেবো খালি আমরা এইটা খালি রিনি ট্র্যাক এই ফন্টটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ফন্টের রেখে দিচ্ছি আর সব বাদ এই ফোনগুলো আমাদের কোনো কাজের না এগুলো লাগে দেখ সময় কাজের ডিজাইনের ক্ষেত্রে এইটা আবার দরকার নাই এটা ফুল ফোল্ডার ডিলিট ওকে এখন দেখি ডিজাইন একটা নামাই নিছে। হুম ওটা নামাইলে এখানে অটোমেটিক চলে আসছে। ওই যে চলে রিনি ট্র্যাক কোথায় আসছে? নামটা কি ক্লিয়ার এখন দেখেন আমারটা নামাইলে চলে আসছে। আসবে অবশ্যই আসবে আপনাকে দিছি না লিঙ্ক দিছি না ফন্টে ওগুলো নামানোর পর যেখানে চলে আসবে এই আমাদের শেষ ইনাওয়া আমাদের ফন্ট এটা এটাই যদি কনফার্ম কেমন আমরা আউটলাইন করে নিচ্ছি ক্রিয়েট কারণ আমাদের ফন্ট এটাই কনফার্ম থাকবে চেঞ্জ হবে না ওকে এটা তো পুরোপুরি মিলে আছে। হ্যাঁ পুরোপুরি মিলে না। পুরোপুরি মিলাতে তো লাগবে না এটা তো এটা তো এই ধরনের ফন্ট তো পুরোপুরি আমি মিলাতে পারবো না আচ্ছা। কিন্তু এই অনেকটা এরকম বলতে গেলে 80% ফন্টে দেখতে লাগতেছে এরকম মানে গ্রুপি ফন্ট ঠিক আছে গেল ডিজাইন দেখি হইলো এখন আমি এখন একটা নেব গ্যাপ নেব প্রপারলি
হ্যাঁ, আমিও তো এতটা গ্যাপ দিছি। কোথায় গ্যাপ নিয়েছে? অতটা দেবো, আমার গ্যাপ এর থেকে বেশি হয়েছে। অনেকখানি গ্যাপ। ফ্লোয়ার না? এই শো রুলার এটা কাটবেন না হ্যাঁ, এখন? এই যে রুলারটা আনছি না আমরা? এই যে এইটা, হ্যাঁ এটা এই যে হাইড্রোলস, সরলস। হুম, ভাই এখানে আনগ্রুপ হয় না কেন? হবে এটা তো আপনি ই করেন না, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে গান গ্রুপ ফন্ট যে বলছি যে করার পরে ক্রিয়েট আউটলাইন করে আসছে, আমার ফন্ট সাইজ দেবে। এই একবার খেয়াল করছেন? করেন না? কেমনি চাইছেন আল্লাহ মাবুদ জানে। আমার ফন্টটা যে ক্রিয়েট আউটলাইন করা, এই জন্য আমার এখানে গ্রুপ আন গ্রুপ অপশন আছে। যদি আমার এটা এরকম হইতো, এই যে আর আমার সারাদিন কল লইবে গ্রুপ আন গ্রুপ, এটা আমার করতে হবে প্রথমে কাজ শেষে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলে আমার তখন আমি যাইয়া আনগ্রুপ করতে পারবো, তার আগে না কোনো। অবশ্যই কাজ টেক্সট লেখার পরে আমার ক্রিয়েট আউটলাইন করতেই হবে টেক্সট। কিডস ড্রয়িং ব্যবহার করে আসো। কিডস ড্রয়িং হলো আর হুম। না। হ্যাঁ। এদিক দেখি নীলিমা হ্যাঁ কাদের একটু বড় করে দিলাম, নতুন একটা সুবিধা।
দেখেন কেন করছে এটা, কারণ আমার ব্রাশটা লাগবে এই জন্য। এগুলো বুঝে নিতে হবে কোন সময় কোনটা আমার লাগবে। আমার একটা করা মানে হয়েছে, আমার দোনোটা করা হয়ে গেছে। এই তো গেল কপি। বেশি ওপেন করতে এই তো গেল, তাই তো। এখন যেন আমাদের কাছে ছিল মোজ গুলো দেওয়া, মোজ। আমাদের মোজ গুলো দেওয়া তিনটা। হ্যাঁ এই তো গেল। গেল তো বিষয়, ঠিক আছে মোসেন। কন্ট্রোল জি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। গেল বিষয়টা। গ্যাপটা একটু হবে কেমন এটা। এখন এই গ্যাপটা আমি কিভাবে করবো, তাই তো। না না, এই গ্যাপটা আমার ঠিক আছে, বা এইটা আমি আরো বড় করব। এই পারফেক্ট, ঠিক আছে। এই তার আমার একদম প্রপারলি আছে হয় না। কি। এই যে যে এটা ধরলে যদি এটা ধরি না, হুম, এখানে এই যে এগুলো আসছে। তো এটা তো আইবি স্বাভাবিক। হুম, ও তো আসবে যদি তো এটা ধরলে আসে না কেন? যদি কোনটা চলে আসবে না। ক্যামেরা করছো না, চলে এসে। কিন্তু কথা ছিল, এটা আউটলাইন করানো ছিল না দেখে আসে না দেখি। আসলে কথা জানলা তো কেন নেবো। ও সবটাই থাকা অবস্থা আসা দরকার। এই যে আমার, আমি যদি নাও লিখি আসবে তো। আপনারটা আসে, এটা আসে না কেন? এই যে এটা ধরছি এখন আসছে। এটা এই ধরবো, এই যে এটা আচ্ছা, এটা আসে। আসবে তো অবশ্যই, আসবে তো। আসছে তো নাই বুঝলাম। এখান দিয়ে এটা করবেন কেমন। হুম, না আছে, এখানেও আছে। এই যে লাইন দেখছেন, তো এখানে এই সাইনটা এরকম আসে। দেখি তো। ক্লিয়ার তাহলে। এটা যদি এরকম ধরি না অটোমেটিক
এটা চলে আসে তো আপনার এইটা সমস্যা একটা যেটা আমি খেয়াল করি কেমন। হ্যাঁ আমার এইটা ঠিক আছে, মোস্টার গ্যাপটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমার এখন মোটামুটি কমপ্লিট। আর কোনো ভেক্টরের উপর কিছু না আছে, পাও আছে, পাওটা একটু সাইজটা দেখতেছি লাগবে না। পাওয়ার সাইজটা মোটামুটি ভালোই আছে, তাই আমার বোঝা গেছে এই জিনিসটা আরেকটু ছোট হবে। আমি যে এইটা এখন চেঞ্জ করছি না, এই যে গ্যাপটা আবার, তখন আবার গ্যাপের ম্যাপটা নেওয়া লাগবে কেমন, যেন মিস না হয়, গ্যাপ যেন মিস না হয়। আবার মাপ নিয়ে দেখবো যে ঠিক আছে ঠিক আছে কিনা, রাইট রাইট। আমার ঠিক আছে। আচ্ছা আর লাগবে আমার সে পাওটা, তাই তো ভাইয়া, কিন্তু এই সেট ব্যবহার করা হয় না। এই সাইড না, হিসেবে ভুল করে গেছে। মাঝখানেরটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ এই এত ধুল পড়ে করে আমি এই হিসেবে না ভাই, এত ধুল আমার ঘরের মধ্যে করা নাই না, কাটতে ফেলাইছি। তাহলে পাও যদি না থাকে, পাও এই যে আবার আসলাম, আনার পরে এই যে আমার এখানে আছে preview, রিভিউ এক্সপ্যান্ড, সবটাই যে আমি করবো ব্ল্যাক এন্ড হোয়াইট এমন কিন্তু না, কাজ যেটা হবে যেটা হইবে কালার। ঠিক আছে, কালার হইলে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট জায়গায় আইসে এটাই আছে কালার। হ্যাঁ তাহলে ওইটা দিয়ে দেবো। তাহলে black and white করে কালার দিয়ে ফেলা তো। না যে এক সময় যে ভেক্টর আসে, যে ধরেন ওই কালারটা আমার লাগবে, ভেক্টরের কালার অনেক কালার, ওই কালার দিয়ে যদি করা লাগবে, তখন আমি ব্ল্যাক এন্ড লাভ নাই। যখন আমার এই ধরনের যে আসবে, ধরেন আপনার এই এই জিনিসটা এবার লাগবে কোনটা ডিজাইনের ক্ষেত্রে, এই টেক্সচারটা ঠিক আছে, তো আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দেন তখন তো আপনি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, এই কালার পাবেন না। তখন করতে হবে কি, এই আইন না, কন্ট্রোল ভি, ডিফল্ট হাই ফিডেলিটি ফটো কেমন হয়েছে, এক্সপ্যান্ড গ্রুপ ও হয়ে গেছে। যদি আমি চাই এটা একটু করতে, চেঞ্জ করতে, আমি আমাকে চেঞ্জ করতে চেঞ্জ করলাম। ধরে ধরে যেটা যেটা চাই। তার মানে আমার এটা ফুল ফ্রেম হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো গেল। আমার পাওয়ার তো আমি নিলাম, কন্ট্রোল জি, সমান গ্যাপ আছে। তারপর যদি কনফার্ম করার জন্য তখন এক সময় ওরা ঝামেলা করে, নাই মানে একটু নাই, সমস্যা নাই। লগ রাইটস, প্রত্যেকটা মাপ দিতে হবে। হ্যাঁ না দেখলাম কবে যদি এটা ঠিকমতো হয় না। ও কি মাপ দিয়ে দেখবে সব? অবশ্যই, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক্সট্রা করা শেষ আমার। আচ্ছা
কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কেমন এটা ধরলাম, এটা উপরে আছে না, হ্যাঁ উপরে আছে, কন্ট্রোল জি দিয়া অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কন্ট্রোল কন্ট্রোল এক্স, নিচে না একটু উপরে হবে। ওটা তো কাটতে হবে এখন, এই, ঠিক আছে, এখন আমি জাস্ট কালার দিয়ে দেবো বসে বসে, আমি এবার কালার, আমি বলছি কি ওইটা মানে আমার পাশে মনে হয় ছবিটা, এটা ই করে ই দিতাম, আই ড্রপ দিয়ে কালার দিতাম বসে বসে, কমপ্লিট আর একটা, এই যে আমি যে কাটছি না ওই যে ওইটারে, আমি তো এখন এইটা গ্রুপ করা না, আমি যদি আনগ্রুপ করি তাহলে কিন্তু এই কালারটা উঠে যাবে, তখন কিন্তু এখানে কালো কালার পড়ে যাবে, সো আমি যদি একবার ট্রান্সমিট করে ফেলাই কোনো না কিছুর উপরে, আমি ওইটা আনগ্রুপ করব না, করলে কিন্তু ট্রান্সমিট আবার উঠে যাবে, বুঝতে পারছি, বুঝতে পারছি আমি, আচ্ছা আমি আপনার দেখাইতেছি, আমি এই কাজটা করে আনি, আছে মনে হয় একটা কি নানু হয়েছে উপরে হইতে পারে, কি হবে? হ্যাঁ হে সরো না আমার সিলে সিলি করবে, হ্যালো, মূল থেকে কালার না হচ্ছে কি? ওই জায়গাটা কি পড়ছে বুঝছেন, ফিফটি, ঠিক আছে, ওই একটা জিনিস মুছছি আর কি, একটা ই পড়ছিল ডট, কোথায় পড়ছিল আমি পাইতেছিল না খুঁজে, এই জন্য এখন এইটা আবার দেই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু ফ্লোয়ার, কালার গুলো একটু চেঞ্জ করবে। কিছু দরকার নাই, কালার ছিল সেটা কালার গুলো একটু চেঞ্জ করবে। দিলাম কইরা,
কালকে একটা পেয়েছি কতগুলো টি-শার্ট দেখছি তারপর একদম নতুন নতুন সব ডিজাইন এই যে কোথায় মানে কিসের? ইনস্টাগ্রাম পেজে। ও, এরকম করে আস্তে আস্তে ই করবেন রিসার্চ। দেখে মনে হলো যে না কিছু কিছু পেজ আছে এখন নতুন তা তো নতুন ডিজাইন অবশ্যই। করে কাজ করে নতুন নতুন মানে ডিজাইনের পরেও টি-শার্ট গেল এইটা, এখন আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ। কি করতেছে, বসতেছেন এখানে? হুম। মুছের কালার করার সময় অন্য কালার হয় না, হয় ব্ল্যাক নাহলে সাদা। কি মানে মুছের কালারটা অন্য কালার হয় না, হয় ব্ল্যাক নাহলে সাদা। এখন দেখছেন মুছের কালার এই দুটো কালার ছাড়া হয় বিড়ালে? ও দেখছেন বেড়া মানুষের, আমার পুরুষ মানুষের মুছের কালার সাদা কালো বাদে হয়, হালকা লালচা হয়। হালকা লালচা হয়, সেটা হচ্ছে মনে করেন ইসে মানে হরমোন বা মনে করেন কোনো সমস্যার কারণে, বা এই জন্য আমার আমার হালকা লাল লাল বড় হয়ে গেলে তা ফেডেড হয়ে যায় কিন্তু ব্ল্যাকটা। লাল হয়ে যায় দেখছেন এই মুভিটা? কি করছে আমি ভালো ওই একটা ক্লায়েন্ট দিয়েছিলাম। ঠিক আছে, এটা আপনি করছেন ডিজাইন, হ্যাঁ। মনে করছেন কঠিন না এটা, এআই দিয়ে করা আর ই মারা, জব সেট পাথ, সরি যে ট্রান্সপারেন্সি, ওই কি আমি বললাম যে ইমেজ ট্রেস করা। মনে হয়ে গেছে ঘন্টা কাটতেছে ফুল ঘন্টা কাটতে। সেটাই তো মনে হচ্ছে ঘন্টা কাটবে এই যে দেখছেন ডিজাইন, দেখেন কিছু বুঝতে পারছেন ডিজাইনের মধ্যে কতটা মানে ইয়ার্স এর পরিবর্তন? হ্যাঁ আপনার ডিজাইনের সাথে আপনি কম্পেয়ার করেন। ডিজাইন কই? হারাই গেছে ডিজাইন? না কই? ডিজাইন কাটতেই ফেলাইছে। এই নিচে আছে, কাট এই আছে আছে। এটা তো আমি কিছুই করিনি করবো করবেন যে মানে ক্লাস আসার পরে করবেন একলা একলা। এই করছেন, করার পরে বুঝছে আপনার ডিজাইন কনসেপ্ট কোথায় আছে।
ডিজাইন কোনো মধ্যেই নেই আমাদের ডিজাইন কনসেপ্ট, কতখানি গ্যাপ রাখছেন, ফন্টের ভালো না, ফন্ট চুজেন একটু একদম বাজে। ফন্টে তো যা দিচ্ছেন এখন ফন্টের মধ্যেই পড়ে না, এলিমেন্টস পায় না ইউজ করতে। আপনার গ্যাপ দেখেন, আমার ডিজাইনের গ্যাপ দেখেন, আমিও জুম করছি, দেখেন কত দেখেন গ্যাপ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আপনি এইগুলো আসবেন পরে করতে, এগুলো পরে পরে করবেন, ফার্স্টে করবেন এগুলা। এগুলো একটা করছেন ডিজাইন, না ফার্স্টে এগুলা ভেক্টরের মধ্যে যাবেন ফার্স্টে এগুলা, এগুলা করার পরে তারপর আসতে হবে এগুলা। আমি এখন আপনার সময় খুব কম দেবো, কারণ আমার কারণ এরপরে আর হইবে না সময়, সব সময়। আমি আপনার যে টাইম দিয়েছি এই যে এইগুলোর জন্য, এই টাইমে আমি যদি এগুলো করতেন তো ফন্ট সম্বন্ধে এটা খুব ভালো আইডিয়া চলে আসতো। আমি আজকে দেখাই দেবো যে হলো আপনারে এই ডিজাইনগুলো ভিনটেজ। এটা মানে আমি এইটা দেখাইছি কেন করতে হয় টাইপোগ্রাফি, এগুলো দয়া করে করে নিয়েন। তারপর যে হলো তাহলে তো কি এক কোনটা, এখানে সব টাইপোগ্রাফি, কারণ আমি আজকে অলরেডি ভেক্টর ইউজ দেখাইছি। এই ভেক্টর ইউজগুলো আপনি যে মানে পারবেন, এগুলো এগুলো বলে থামস আপ, ঠিক আছে? এই তারপর চলো এই যে এগুলো সব এগুলো তো যে গুগলে সার্চ দিলে আসবে না, গুগল না, ফ্রি পিক থেকে নিয়েন। ফ্রি পিক থেকে না নিলে গুগল থেকে তো হ্যাঁ নিতে পারবেন পারবে। নিতে, ঠিক আছে? এই তারপর যা এই যে হলো দেখানোর কথা ছিল। দেখাইছি আমি এইটা, হ্যাঁ এটা দেখাচ্ছি, দেখাইছি যে নিচের সাইকেলে তলায় দেখানোর সাইকেলে কথা কেমন ছিল। কি কিভাবে নাই, এইটা দেখাইছি। এটা তো আপনিই করছেন। ওই আমি করছি, হ্যাঁ মনে হয় না এটা আমি করছি, আমি বুঝি মানে এইটা মনে হয় আমি দিছি মানে না এটা স্যাম্পল। আপনিই করছেন, হ্যাঁ, এটা। তারপরে এগুলো সেম ফন্ট, ওই যে ওগুলো যেমন করছি, এটা একটু ভিন্ন, এটা দেখাই এটা যাচ্ছে নিচেই আছে নিচে কয়েকটা আছে, ডিজাইন, এটা দেখানোর ঠিক কথা আছে? ছিল। এগুলো সব সেম, ভেক্টরাইজ ডিজাইন সবই সেম, জাস্ট ভেক্টর অ্যাড করতে হবে, সামঞ্জস্য করতে করতে হবে জাস্ট সুন্দর করে, গ্যাপটা আমরা গ্যাপটা দিতে হবে খুব প্রপারলি, খুব সুন্দর করে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিজাইনের মেইন মেইন ফ্যাক্টর, এগুলো পাওয়া যায়, এগুলো বানানোর কোনো কিছু নেই, এগুলা পাওয়া যায়। এইগুলো কিভাবে কি করবো? কোনগুলা? ওই যে মম যে লেখছে নিচে যে, ও মামা এটা দেখাইতেছে, এটা দেখান। এই আমার কিছুই না। কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট, ক্লিয়ার? কিছু বোঝেন না রে ভিত? কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট হ্যাঁ, করছেন, তারপরে তারপর আমি নিচেরটার কালার দিছেন। হ্যাঁ আমি আমি নামাই দিছি, এই যে কেমন লাগে মানে নিচেটা মানে ইমাই রাখছে, আচ্ছা এই এই যে নিচেরটার ফন্ট যদি দেখেন যে কালার তিনটা স্টেপ লেয়ার, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক, ঠিক আছে? কালার দিয়ে যাবো, হ্যাঁ এই যে হ্যাঁ, একটা দিছেন। রাইট রাইট রাইট, এইগুলো ঠিক আছে। তার মানে বিগ ওই যে বিগ লেখ সেটাও এরকমের না, এটা সরাইছে সামনে, একটু সরাই দিচ্ছে পাশে, পাশে সরাই। আবার হালকা এটা নিয়েছে, কেমন? আচ্ছা, এগুলো সেম। এই যেখানে দেখবেন যে ফন্টের মধ্যে ফন্ট ঢুকানো এবং ব্ল্যাক কালার একটা দাগ কাটা, অবশ্যই বুঝবেন ওইখানে অফসেট পাত করা, ঠিক আছে? মানে ট্রান্সপারেন্সি করা, এইটার উপরে কিন্তু কিন্তু করা ট্রান্সপারেন্সি, আগেই বলছি, ঠিক আছে? এটা এটা জাস্ট একটা ফ্রেমের উপর টেক্সচার রাখা ট্রান্সপারেন্সি করে নিছে, ওখানে কিন্তু কোনো কোনো কালার নাই, এর মাঝখানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এই ব্ল্যাঙ্ক, এইগুলা বলা হয় রিবন, এই যে এইগুলা বলা হয় রিবন, ঠিক আছে? সার্চ দিয়ে হ্যাঁ এগুলা 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 রিবন সার্চ করে চলে আসবে, রিবনের অভাব নাই, ঠিক আছে? সার্চ করে খালি আমরা খালি খুঁজে নেব, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। তারপর যে হইলো এইগুলো এগুলো বলা হয় হলো স্টার বানা টি শার্ট, এগুলো কিভাবে করবো? এই যে এইগুলো রে হ্যাঁ সোজা তো, এগুলো আবার এই এই যে এগুলো তো জাস্ট ওই যে আর এই যে এইগুলা দেখে কিন্তু বলছিলেন, এই যে কোনগুলা এই যে মাঝখানে এই যে ঢেউ সিস্টেম দেখা এগুলো যাচ্ছে, দেখানো। দেখো হ্যাঁ তো এইটা, তাই তো? এইটা ফার্স্ট টাইম লিখলাম টেক্সটগুলো লিখলাম কেমন, ইন মাই
in my in my thousand years of SCA school area শেষ। আচ্ছা টেক্সটটা আমি পাশে সরাই নিলাম কেমন, দেখি কিন্তু দেখি হ্যাঁ একটা বক্স নিলাম, নিছি এটা নেবো কেন? এই ডিজাইনের জন্য নিছি না, ডিজাইন মানে বক্স নিছি না। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা ব্রাশ আনি আমি, আবার দিয়ে দিলাম ব্ল্যাক। এই পাশে ব্ল্যাকটা হবে না কারণ কি ব্রাশটা আমি নিয়েছিলাম হোয়াইট কালারে। না দুই হয়েছে কেমন, হয়েছে না। পাশে এগুলো কাটবে। এখন আমরা করে দেবো ডিভাইডেড, ওকে করে ডিভাইডেড আনগ্রুপ, জাস্ট ওয়াই প্রেস করে সেগুলো সব আমি করে দিলাম ডিলিট। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। এখন এইখানে তো 100 এর বদলে কি আছে, ফুল আছে না, ফুল দুইটা। হুম এই আবার বলছি এই নিয়মটা, এত বললে কেমন হয় এখন এই ডিজাইনটা। না সমস্যা নেই। কন্ট্রোল এক্স, ঠিক আছে, কন্ট্রোল ব্যাক পেস্ট, মানে আমি পিছনে পেস্ট করেছি কেমন, যদি আমি মানে দুটো ধরছি কেমন, ধরছি কন্ট্রোল অল্টা সি, ঠিক আছে, এগুলো আমি সব কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট আর কন্ট্রোল অল্টার সি সি, মানে এই ফর্মগুলা এই টেক্সটে নিচে নেওয়া লাগবে, মানে এই বক্সগুলো, ঠিক আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক শিফট পেস্ট, প্রেস করে দুটো ধরবো না? হ্যাঁ ধরলাম কন্ট্রোল অল্টা সি, সরি একটু মিস্টেক হয়ে গেছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট, ঠিক আছে, ধরলাম কন্ট্রোল সি। হ্যাঁ, এইখানে ফুলগুলা আর সুন্দর হয়ে পড়ছে, তার মানে কি বুঝাইতেছে যে ফুলগুলা ও এইভাবে না নিয়ে করছে, যে আমি বলতে আছি এটা ওইভাবে হয়েছে কারণ জায়গাটা একটু বেশি নিচে বলতেছে স্পেস কেন কেন দরকার। হয়েছে।
যেরকম বসাইছে না, অথবা এটা তো আমার হচ্ছে তো এরকম ঠিক না, হচ্ছে কেন আমার বক্সটা ইমেজ হলো ঠিক আছে, তার মানে উপরে যে জিনিসটা আমার জিনিসটা একটু এইটা এইটা আমার আমার নেওয়া নেওয়া লাগতো এইভাবে। আমি আমি দিই নাই ঠিক আছে, দেই নাই, আমি খেয়াল করি না, যাই হোক। তো এটা আমি নিলাম এটা এইভাবে, যদি ফুল দেই, ফুল দিলে আমি পাবো নিতে কেমন। এই বাকিগুলো সেম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেজ, কিন্তু করতে হবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। ক্লিয়ার? তারপর এই সবগুলো ধরে করতে হবে এক্সপ্যান্ড, ঠিক আছে। তারপর সবগুলো ধরে করে দিলাম আনগ্রুপ। তারপর আমি প্রত্যেকটা হয় না আনগ্রুপ কেমন, আনগ্রুপ। কালার দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর আমি বই বই খালি জাস্ট কালার দেবো, ঠিক আছে। বুঝছো, দেওয়া লাগবে না। তাইলে আমার ডিজাইন কমপ্লিট। এটা এমনি ও যেমন করছে আমি করছি, মানে ভালো লাগতেছে না ডিজাইনটা। এইভাবে মূলত বক্সের জন্য মধ্যে নেয়, ইউজ করছো এগুলো জাস্ট বসাই বসাই দিয়ে আমরা জাস্ট ওই অপশন পার দিয়ে এক্সপ্যান্ড করে ট্রান্সপোর্টেশন কেটে দেবো। কাজে এরকমের করে তারপর হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে এইভাবে করে এটা গেল তাই তো। আর কিছু কিছু আছে যেগুলো এইটা দেখাবো নেক্সট ক্লাসে, আছে দেখা এগুলো এগুলো এইটা না, এটা তো দেখেছি। এইটা হ্যাঁ, এটা দেখা লাগবে না, আপনি just আগে যাইয়া যেগুলো আসলে ওগুলো ক্লিয়ার করেন। আপনার আমি 30 থেকে আগে আমি আপনার আমি ছেড়ে দেবো, মানে 30 থেকে আগে ক্লাস শেষ হবে। এর আগে ক্লাস শেষ করে দিবে। হ্যাঁ, কিন্তু এই জন্য একটু দয়া কইরা যেন, বুঝতে হ্যাঁ, যেন লিস্ট যেন কি বলে যে ডিজাইনগুলো যেন মানে বুঝতে পারেন, কনসেপ্টটা যে ক্লিয়ার করতে হবে, ফন্টে ধরনগুলো বোঝেন ঠিক আছে। যে রোজার মধ্যে কোনো কাজ তো নাই, তাহলে আপনার কত সমস্যা কোথায়। টেক্সট, টেক্সটেড গ্যাপিং, টেক্সট এগুলো সম্পর্কে আগে বোঝেন, বোঝার চেষ্টা করেন, যে আপনার জন্য সুবিধা হইবে। আমার অ্যাবসেন্টে এটা যখন আপনার জিনিসটা মানে বুঝতে সুবিধা হইবে, আমি যখন থাকবো না তখন আমি হাতে চেষ্টা করলেও দেখবেন যে এগুলো আপনি পাচ্ছেন না করতে, মানে পারতেছেন না। এই ফন্টে যে এই থটটা না, এটা খুব কষ্টের বিষয়।